ডিজিটাল মিটার কনসোল কিন্তু এতে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর নন এবিএসে যেটা আগেকার মডেলটা ছিল সেখানে কিন্তু আপনারা ডিজিটাল মিটার কনসোল কিন্তু পাবেন এবং দেখতে পাচ্ছেন ব্লুটুথ অ্যাক্টিভিটি এখানে। ওয়েলকাম ব্যাক। তো আজকে NS 125 দেখতে পাচ্ছেন, এই যে এবিএস মডেলটা দেখতে পাচ্ছেন, এই মডেলটা আজকে কিন্তু ডিটেল আপনাদের বলবো এর সম্পর্কে, এর ইঞ্জিন কি ক্যাপাসিটি আছে, এর এবিএস মডেল দেখতেই পাচ্ছেন, বাকি সমস্ত ডিটেল কিন্তু এর আজকে আমরা টোটাল রিভিউটা আজকে করা হবে, ঠিক আছে। কত কি এক্সট্রা প্রাইস, টায়ার সাইজ, টোটাল রিভিউটা আজকে কিন্তু করা হবে। তো ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে এই যে NS 125 দেখতেই পাচ্ছেন, লোগোটা দেখা যাচ্ছে এখানে, পালসারের ব্র্যান্ডটা আছে, ঠিক আছে। তো এখানে বুঝতেই পারছেন, এখানে আপনার যেটা বলেছে এখানে হচ্ছে এবিএস মডেল, এবিএস মডেলটা আছে আর একটা নন এবিএস আছে, দেখতে পাচ্ছেন এবিএস লেখা আছে। এবিএস লেখার কারণে এটা হচ্ছে এবিএস মডেলটা আছে এবং নন এবিএসটা এরকম আছে, কোন টায়ার সাইজটা তার একটু কম আছে, ঠিক আছে। এবিএস মডেল যেটা আছে, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এই মডেলের মধ্যে আপনারা কিন্তু ডিজিটালি মিটার কনসোল পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু টোটালি ডিজিটাল মিটার কনসোল কিন্তু এতে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর নন এবিএসে যেটা আগেকার মডেলটা ছিল সেখানে কিন্তু আপনারা ডিজিটাল মিটার কনসোল কিন্তু পাবেন এবং দেখতে পাচ্ছেন ব্লুটুথ অ্যাক্টিভিটি এখানে কিন্তু সেন্সার আপনাদের শো করছে, ওকে। তো এর যে মেন যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনটা হচ্ছে আপনার 124 পয়েন্ট সামথিং ওর মধ্যে ইঞ্জিন ক্যাপাসিটি আছে, ঠিক আছে। প্লাস হচ্ছে এর চেসিস হচ্ছে 11 mm, 7,000 RPM পর্যন্ত এটা আপনার যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এয়ার কুল একটা ইঞ্জিন। এটা হচ্ছে আপনার অয়েল কুল নয়, এটা শুধুমাত্র এয়ার কুল ইঞ্জিন আছে এটা। এই ক্রিক অ্যান্ড সেলফ, এই যে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ক্রিক যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা কিন্তু আছে, প্লাস সেলফ আছে। তো এই একটা জিনিস বেনিফিট বলতে গেলে, এখনকার গাড়িতে ক্রিকগুলো অবভিয়াসলি উঠিয়ে ফেলেছে, সেই কারণে এগুলো এখন দেখা যায় না। এই গাড়িটার মোটামুটি ওয়েট মানে 146 কেজি, 2 কেজি 3 কেজি মতন ওয়েটও আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এর কনসোলের মধ্যে স্টক হচ্ছে 58.6 mm, ওকে। সেই হিসাবে এর কিন্তু এটা BS6-এর গাড়ি, এটা নতুন মডেলের স্ট্যান্ডার্ড মডেল আছে এবং একটা আছে হচ্ছে ব্লুটুথ প্লাস এবিএস, আর এটা শুধু ব্লুটুথ আছে। তিনটে ভেরিয়েন্ট কিন্তু এর মধ্যে আছে। ধরুন নর্মাল স্ট্যান্ডার্ড যে ভেরিয়েন্টটা আছে ওটার শোরুম প্রাইস হচ্ছে এক্সট্রিম প্রাইস 94,000, আর প্লাস শুধু ব্লুটুথটা হচ্ছে 96,000 প্লাস, আর এবিএস প্লাস ব্লুটুথ হচ্ছে 1,01,000 প্লাস, ঠিক আছে। এখানে অনেকগুলো ভেরিয়েন্ট কিন্তু আছে। সেই ভেরিয়েন্টগুলোর মধ্যে আপনাদের আমি যেটা বলছিলাম, এর গিয়ার বক্স হচ্ছে এর 5খানা দেখতেই পাবেন, এখানে বুঝতে পারবেন। তো 5 গিয়ার বক্স হিসাবে এটা আছে, ঠিক আছে। এবং ফিউল ইঞ্জেকশন আছে, এই দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে ফিউল। আগেকার যেমন কার্বোরেটর ছিল, কার্বোরেটর নেই, এখন নতুন ভেরিয়েন্টে আছে। এটা হচ্ছে 4 ভ্যালভ সিলিন্ডার আছে, সেহেতু 4 ভ্যালভ সিলিন্ডার হওয়ার কারণে কিন্তু এর কিন্তু স্টার্টিং আওয়াজটা কিন্তু অনেকটাই লাউড, ঠিক আছে। যারা জিনিস চালাচ্ছে তারা জানতে পারবে। এর মানে ইঞ্জিনটা আছে 124.45 cc ইঞ্জিন আছে, ঠিক আছে, 4 স্টক, ঠিক আছে। 4 ভ্যালু এয়ার কুল BS6-এর DTIS ইঞ্জিন কিন্তু আছে। এখানে দেখলে দেখতেই পাবেন, দেখাচ্ছি আমি, এখানে দেখলে দেখতে পাবেন এখানে আগে যে মডেলের সংখ্যা ডিটিএস বলে লেখা ছিল, কিন্তু এখন যে প্রিভিয়াস মডেলটা কিন্তু বাজাজ বলে লেখা আছে, ঠিক আছে। এই টায়ার যে এটা আছে, আগের তুলনায় এটা সিয়ার টায়ার ইউজ করা হয়েছে এই মডেলের ক্ষেত্রে, দেখতেই পাবেন। এবং এই টায়ারের সাইজ কিন্তু আগের তুলনায় অনেকটাই মোটা আছে, ঠিক আছে। আগে যে মডেলটা ছিল সেই মডেলে কিন্তু এত টায়ার ইউজ করা হয়নি। এটা কিন্তু টিউবলেস টায়ার আছে, টোটাল টায়ারটা কিন্তু টিউবলেস টায়ার, ওকে। আগে যে মডেলটা ছিল সেখানেও টিউবলেস টায়ার, এখন বেশিরভাগ গাড়িতে টিউবলেস টায়ারই ইউজ করা হয়, ঠিক আছে। আগেকার মতন নয়, আগেকার যেমন নর্মাল টায়ার ইউজ করা হতো, বাট এখানে এখনকার দিনে
গাড়িতে কিন্তু আপনাদের এখানে টিউবলেস টায়ার ইউজ করা হচ্ছে। প্লাস হচ্ছে এই যে টায়ারের যে কোম্পানিটা আছে এটা সিএর টায়ার লেখাই আছে, দেখতেই পাচ্ছেন আশা রাখছি। আর এখানে আপনারা লিখেই দিয়েছেন এটা হচ্ছে আপনার এই যে লেখাই আছে 120/80 দেখতে পাচ্ছেন, আশা রাখছি ভিজিবল আছে। আমি তাও দেখিয়ে দিচ্ছি 120/80 .17 এমসি। এই যে এত মানে 120/80 এই টায়ারের মেন সাইজটা আছে। অনেকটাই লং মানে চওড়া আছে। আগেকার যে এনএস ছিল মানে তার তুলনায় এর কিন্তু অনেকটাই চওড়া আছে। প্লাস হচ্ছে এই যে পিছনে লুকটা দেখতে পাচ্ছেন, লুকটা একটা অন্যরকম একটা অ্যাট্রাকশন দেয়। প্লাস হচ্ছে বেনিফিট বলতে এর কিকও আছে, ঠিক আছে, যে কিক আছে এখানে। এবং এখানে একটা জিনিস দেখতে পাবেন, এখানে আপনারা যখন তেল খুব কম আছে তো এখানে লো ফিউল বলে কিন্তু একটা অপশান কিন্তু এখানে শো করে। তো এটা একটা বেনিফিট বলতে পারবেন। সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার আছে, ট্রিপ এ আছে, ওডি আছে, ঠিক আছে। প্লাস হচ্ছে ফিউল ইন্ডিকেটার আছে, গিয়ার ইন্ডিকেটার আছে, আরপিএম আছে এবং টাইম। এখানে কিন্তু টাইম সেটিংয়ের একটা ব্যাপার আছে, সমস্তটা এই একটা ছোট্ট মিটার কনসেপ্টে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে যখন ব্লুটুথ কানেক্টিভিটি করে দেখতে পাবেন যে আমি অফ করছি, ঠিক আছে, যখন এটা অন করবো যখন দেখতে পাবেন এখানে দেখাবে এখানে ব্লুটুথ কানেক্টিভিটি হয়ে গেলে এটা গ্রিন হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইনটা শো করছে। যখনই আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে তখন এই লেখাটা উঠে গিয়ে এখানে আপনার ফোনের যে কনসোলটা আছে সেটা কিন্তু শো করে। ওকে, তো দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে এর মেনলি 12 লিটার ফিউল ক্যাপাসিটি আছে। ট্যাঙ্কিটা যথেষ্ট বড় কিন্তু এর 12 লিটারের বেশি কিন্তু এর ক্যাপাসিটি নেই। ওকে, তার সাথে হচ্ছে যেটা বলছিলাম এখানে এই যে সাসপেন্সারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই ভালো সাসপেন্সার এবং যে কোনো গর্ত কিন্তু অনেকটাই বেটার হয়। তো সেই হিসাবে বলতে গেলে তো এই সাসপেন্সারটা কিন্তু অনেকটাই বেটার। ওকে, আর তার সাথে হচ্ছে সিট হাইট হচ্ছে 805 mm, কেন যথেষ্ট অনেকটাই উঁচু গাড়িটা, ঠিক আছে। সিট হাইট কিন্তু অনেকটাই উঁচু। ওকে, আদার্স যে গাড়ির সেগমেন্টগুলো আছে 150 সেখানে কিন্তু 793, 80 এরকম সিট হাইট হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এর সিট হাইট কিন্তু NS 125 যে এবিএস মডেলটা আছে এনএসের যে কোনো সাইজে কিন্তু এর সিট হাইট কিন্তু যথেষ্ট উঁচু 805 mm। এবং হচ্ছে এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন মানে খুব একটা খারাপ বলবো না, এটা কভার লাগানো আছে। প্লাস এর সিটের কিন্তু নরম ভাবটা কিন্তু আছে। এটা হচ্ছে পিলিয়ন সিট যথেষ্ট বড় আছে এবং সেখানে প্লেয়ার কমফোর্টেবলি রাইড করতে পারবে। এটা হচ্ছে রাইডারের সিট। এবং এই যে পাওয়ার লেগ পিস মানে দেখতে পাচ্ছেন এখানে আপনার লিভারগুলো আছে, এটা অ্যাডজাস্টেবল, এটাকে আপনি বন্ধ করতে পারবেন, খুলে দিতে পারেন। যখন কোনো গাড়িটা যখন উল্টে গেছে তখন এটা সরে যায়, তো এটা ভেঙে যাওয়ার চান্সেস কিন্তু খুবই কম। তো এই যে ব্রেক আছে, ঠিক আছে, ব্রেক টিপলে ওখানে লাইট ইন্ডিকেট করে। ওকে, এই হচ্ছে মেনলি NS 125 ABS-এর একটা ছোটো ডিটেল রিভিউ। তো যদি আরও কিছু জানতে চান এনএস সম্পর্কে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের এরকম নতুন নতুন টপিকে অনেক ভিডিও আপনারা দিতে পারে। তো আজকে ভিডিওটা এখানে স্টপ করছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ।